বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ইন্দ্রাণী গাঙ্গুলি সকল সাংবাদিকদের সামনে দৃঢ় গলায় তিনি বলেন, আজকে থেকে কুসুম আর এই বাড়ির কাজের মেয়ে নয়, সে এই বাড়ির বউ। কথাটা শোনা মাত্রই চারদিক যেন স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে, আর কুসুমের চোখ ভরে ওঠে জল দিয়ে। এই ঘোষণার পেছনে যে কত বড় ঝড় লুকিয়ে আছে তা তখনও কেউ পুরোপুরি বুঝতে পারেনি। ইন্দ্রাণীর এই সিদ্ধান্তের পেছনে ছিল এক গভীর পরিকল্পনা। বাইরে থেকে তিনি কুসুমকে গ্রহণ করেছেন বললেও ভেতরে ভেতরে তিনি ঠিক করেছিলেন এই সম্পর্ককে তিনি নিজের মতো করেই নিয়ন্ত্রণ করবেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, যে মেয়েকে নিয়ে এত কথা হচ্ছে তাকে লুকিয়ে রাখার কোনো মানে নেই, আমরা তাকে সম্মান দিয়েই আমাদের পরিবারের অংশ করব। কিন্তু এই কথার আড়ালে তার চোখে ছিল অদ্ভুত এক কঠোরতা, যা আয়ুষ্মান খুব ভালো করেই বুঝতে পারে। অন্যদিকে মীনাক্ষী এই দৃশ্য দেখে ভিতরে ভিতরে জ্বলে উঠছিল। সে মনে মনে বলে, এভাবে কি করে সব উল্টে গেল? আমি তো ওদের শেষ করে দিতে চেয়েছিলাম। সে বুঝতে পারে এখন সরাসরি কিছু করলে নিজেই ধরা পড়ে যাবে। তাই সে নতুন করে আরও বড় একটা পরিকল্পনা করতে শুরু করে, যেখানে একদিকে থাকবে কুসুমের সম্মান আর অন্যদিকে আয়ুষ্মানের ভবিষ্যৎ। এই ঘটনার পর বাড়ির ভেতরে পরিবেশ একদম বদলে যায়। রাজবাবু শান্ত গলায় বলেন, ইন্দ্রাণী, তুমি যা করলে সেটা হয়তো ঠিকই করলে, কিন্তু এই সম্পর্কটা সামলানো সহজ হবে না। ইন্দ্রাণী ঠান্ডা গলায় জবাব দেন, আমি জানি আমি কি করছি। তার চোখে স্পষ্ট তিনি এখনও পুরোপুরি কুসুমকে মেনে নেননি। এদিকে কুসুম নিজের ঘরে বসে ভাবতে থাকে, এটা কি সত্যিই তার স্বপ্নের শুরু, নাকি নতুন কোনো পরীক্ষার? সে আয়ুষ্মানকে বলে, ছোট সাহেব, আপনি কি নিশ্চিত এই বাড়িতে আমার জন্য সত্যিই জায়গা আছে? আয়ুষ্মান তার হাত ধরে বলে, তুমি শুধু আমার ওপর ভরসা রাখো কুসুম, যত ঝড়ই আসুক আমি তোমার পাশে থাকব। কিন্তু এই শান্ত মুহূর্ত বেশি দিন স্থায়ী হয় না। পরের দিনই এক নতুন ঝামেলা তৈরি হয়। মীনাক্ষী চুপি চুপি কিছু কাগজ তৈরি করে, যেখানে দেখানো হয় কুসুম নাকি গাঙ্গুলি কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করেছে। সে সেই কাগজগুলো ইন্দ্রাণীর সামনে তুলে ধরে। ইন্দ্রাণী প্রথমে অবাক হয়ে যান, তারপর সন্দেহের চোখে কুসুমের দিকে তাকান। এগুলো কি কুসুম? ইন্দ্রাণীর কণ্ঠে আবার সেই কঠোরতা ফিরে আসে। কুসুম কাঁপা গলায় বলে, না দেবীমা, আমি কিছুই জানি না। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে, এগুলো সব মিথ্যে, কেউ ইচ্ছা করে ভাসাতে চাইছে। কিন্তু পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে। বাড়ির সবাই দ্বিধায় পড়ে যায়, কার কথা বিশ্বাস করবে? ঠিক তখনই ঈশান সামনে এসে বলে, আমি জানি এই কাজ কে করেছে, কিন্তু প্রমাণ দরকার। গল্পের নতুন মোড় আসে যখন ঈশান সিসিটিভি ফুটেজ খুঁজে বের করার চেষ্টা শুরু করে, আর সেই ফুটেজেই ধরা পড়ে মীনাক্ষীর গোপন কাজকর্মের কিছু অংশ। কিন্তু পুরো সত্যি এখনও সামনে আসেনি, কারণ মীনাক্ষী সবসময় এক ধাপ এগিয়ে থাকে। এদিকে কুসুম নিজের সম্মান বাঁচানোর জন্য লড়াই করতে শুরু করে। সে আর আগের মতো চুপ থাকে না। সে বলে, আমাকে যদি এই বাড়ির বউ হিসাবে মানা হয় তাহলে আমাকে বিশ্বাসও করতে হবে। তার এই সাহসী কথায় আয়ুষ্মান গর্ব অনুভব করে। শেষে এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে সবাই একসাথে হলে জড়ো হয়। ঈশান সেই ফুটেজ চালায়, আর ধীরে ধীরে সত্যি সামনে আসতে থাকে। মীনাক্ষীর মুখের হাসি মিলিয়ে যায়। ইন্দ্রাণী সব কিছু বুঝতে পেরে স্তব্ধ হয়ে যান। সেই মুহূর্তে ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। ঈশান যে ফুটেজটা চালায় সেখানে স্পষ্ট দেখা যায় মীনাক্ষী নিজেই কাগজগুলো কুসুমের ঘরে রেখে যাচ্ছে। আর ঠিক সেই দৃশ্য দেখে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের দৃষ্টি বদলে যায়। তিনি ধীরে ধীরে মীনাক্ষীর দিকে তাকিয়ে বলেন, এসব কি মীনাক্ষী, তুমি এত নিচে নামতে পারলে? মীনাক্ষী প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু প্রমাণের সামনে তার আর কিছু বলার থাকে না। সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আয়ুষ্মান তখন আর নিজেকে সামলাতে পারে না। সে গর্জে উঠে বলে, আজ যদি সত্যিটা সামনে না আসতো তাহলে কুসুম